দর্শক, শরীফ ওসমান হাদিকে নিয়ে কি হচ্ছে শাহবাগে? শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ এবং তারা আজকে সারা রাত সেখানে অবস্থান গ্রহণ করবে। উপদেষ্টারা সেখানে না যাওয়া পর্যন্ত তাদের অবস্থান উইথড্র করবে না এবং হাদির মৃত্যুর জন্য যারা দায়ী তাদের বিচারের দাবিটাই মূল দাবি। বিচারের দাবি, বিচার কি সরকারের হাতে নাকি বিচার আদালতের হাতে, সেই প্রসঙ্গও অনেকে তুলছেন। তবে সরকার যখন আসামিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে তখন দায়টা সরকারের দিকেই যায়। এই ঘটনা যখন ঘটছে শাহবাগে, সেটার আপডেট আপনাদেরকে জানাবো, কিন্তু তার চাইতেও চাঞ্চল্যকর একটা ঘোষণা এসেছে আজকে। সেটা হচ্ছে যে শরীফ ওসমান হাদির বোন ঢাকা ৮ আসনে নির্বাচন করবেন, এমনটা জানিয়েছেন। কি হচ্ছে তাহলে ঢাকা ৮ আসনে, যেখানে মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির হয়ে? সেখানে কি মিরাকেল কিছু ঘটে যাবে? চলুন একটু আলোচনা করে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শরীফ ওসমান হাদির বোনের কথা। একদিকে শাহবাগ যখন উত্তাল, শাহবাগ ব্লকেড করে রাখা হয়েছে, তখন হাদির বোনের নির্বাচনের ঘোষণা একটা নতুন মাত্রা যোগ করেছে। কি ঘটলো, গণমাধ্যম কি বলছে? দেশ রূপান্তরের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে ঢাকা ৮ আসনের প্রার্থী হাদির বোন মাসুমা। বলা হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছে দুর্বৃত্তদের গুলিতে নিহত ওসমান হাদির বোন মাসুদা হাদি। আজকে ঝালকাঠি বাসস্ট্যান্ডের মোড়ে এক মানববন্ধনে মাসুদা হাদি এই আগ্রহের কথা জানিয়েছেন। মাসুদা বলেছেন, এই মুহূর্তে আমার ব্যক্তিগত কোনো কিছু বলার নেই, তবে ইনকিলাব মঞ্চ এবং পরিবারের পক্ষ থেকে যদি চাই তাহলে আমার প্রার্থী হতে কোনো আপত্তি নেই। আমি রাজি আছি ঢাকা ৮-এ প্রার্থী হওয়ার জন্য। মাসুদা হাদিকে প্রার্থী করার দাবিতে এদিন মানববন্ধন করেন তার সমর্থক এবং শুভানুধ্যায়ীরা। অর্থাৎ তাকে প্রার্থী করার জন্যই যে মানববন্ধন হয়েছে, সেখানেই তিনি জানিয়েছেন যে তিনি প্রার্থী হতে রাজি আছেন। তার মানে ঢাকা ৮-এ নির্বাচন করছেন তিনি। সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার চালানোর মানে এক ধরনের প্রচার তো চালাচ্ছিলেন। তফসিল ঘোষণার পরদিনই যে ঘটনাটা ঘটল, সেই ঘটনাটা চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। তারপর থেকে আলোচনায় এসেছিল যে হাদির বোন এই আসনে নির্বাচন করবেন। সেই আলোচনাটাই এবার ঝালকাঠি থেকে আরও বেশি মানে এগিয়ে এসেছে এবং হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে শাহবাগ যখন উত্তাল, সেই দিনই ঝালকাঠি থেকে এই বার্তাটা আসলো। মানববন্ধনে বক্তারা বলেছেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে হাদিকে প্রাণ দিতে হয়েছে। তিনি ইনসাফের পক্ষে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই করেছেন। তিনি সংসদে গিয়ে ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু ঘাতকরা সেই সুযোগ দেয়নি। সেই কারণেই তার বোনকে তারা এখানে প্রার্থী করতে চান। এখন তার বোনও রাজি। সুতরাং আমরা ঢাকা ৮-এ একটা মানে একটা চমকের দেখা পেলেও পেতে পারে। যদিও সেখানে বিএনপির ডাকসাইটে নেতা মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওসমান হাদিকে যখন মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছিল, তখন কিন্তু অনেকেই বলেছিলেন যে এই অসম লড়াইকে প্রতিদ্বন্দ্বিতা বলা ঠিক হবে না। হাদির মৃত্যুর পরে, আহত হওয়ার পরে মির্জা আব্বাস বলেছিলেন যে সে আমার প্রতিদ্বন্দ্বী কিন্তু প্রতিযোগী নয়। অর্থাৎ তাকে নিজের যে প্রতিযোগী হিসেবে তিনি ট্রিট করছেন না মির্জা আব্বাস। কিন্তু তার মৃত্যু পরবর্তী সময়ে পরিস্থিতি কিন্তু পাল্টে গেছে। যেভাবেই হোক, যে দিক থেকেই হোক, যাদের সহযোগিতাতেই হোক, আমরা মৃত্যু পরবর্তীতে ব্যাপক তাকে নিয়ে একটা শোডাউন করার ব্যাপার কিন্তু আমরা দেখেছি। জানাজাতে লক্ষাধিক মানুষের অংশগ্রহণ সেই বার্তাটা দিয়েছে। যদিও অনেকে, বিরোধী পক্ষের অনেকে বিতর্ক সৃষ্টি করার জন্য বলেন যে জানাজায় লোক আমদানি করেছে মূলত জামাত ইসলামের পক্ষ থেকে। জামাত এই ইস্যুটাকে ঢাকা ৮-এ যেন মির্জা আব্বাসের বিরুদ্ধে কাজে লাগানো যায়, সেই
সেই কারণেই এই কাজটা করেছে। সেটা রাজনৈতিক কথন, রাজনৈতিক ব্যক্তিরা বলবেনই, কিন্তু এটা তো সত্য যে তার জানাজায় মানিক মিয়া এভিনিউ পুরো কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল। এই সত্যটা তো অস্বীকার করার উপায় নেই। যদিও অনেকে এই সত্য নিয়ে একটু বেশি রংচং লাগিয়ে বাড়াবাড়িও করেছেন, সেগুলো ভিন্ন কথা, সেই বিতর্কে আমরা যেতে চাই না। শরীফ ওসমান হাদির বোন মাসুমা যখন বললেন তিনি নির্বাচন করতে রাজি, তখন আমরা আজকে দেখছি যে শাহবাগ ব্লকেড করা হয়েছে এবং সেই ব্লকেড রাতে ছাড়া হবে না এমন ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে। আপনারা গণমাধ্যমের শিরোনামটা দেখে নিতে পারেন এই ব্যাপারে। সেই খবরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা সবাই হাদি হব স্লোগানে উত্তাল শাহবাগ। সেখানে মোবাইলের আলো, যে ছবিটা ব্যবহার করা হয়েছে সেই ছবিতে মোবাইলের আলো দেখা যাচ্ছে, শুধু অন্ধকারে প্রচুর মানুষ মোবাইলের আলো দেখাচ্ছে, এরকম একটা ছবি গণমাধ্যমে এসেছে। অর্থাৎ শাহবাগ উত্তাল হয়েছে এবং সেখান থেকে বলা হয়েছে যে উপদেষ্টারা শাহবাগে না আসা পর্যন্ত তারা তাদের অবস্থান থেকে সরে যাবে না এবং সারা রাত তাদের অবস্থান সেখানেই থাকবে, এমনটা সর্বশেষ খবরে আমরা জানি। দর্শক, সব মিলিয়ে ওসমান হাদির মৃত্যুর পরে আমরা দেখেছিলাম সেখান থেকে ইনকিলাব মঞ্চ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছিল, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের ব্যাপার আমরা দেখিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী যিনি, তার পদত্যাগ দেখলাম, খোদাবক্স চৌধুরী, তাকে নিয়ে অনেক বিতর্ক ছিল, তিনি পদত্যাগ করেছেন। এবং বিতর্ক মানে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও আগে থেকেই ছিল। যেমন বিএনপি উপদেষ্টাদের, যেসব উপদেষ্টাদের পদত্যাগ দাবি করেছিলেন যে তারা এনসিপি এবং জামাতের পারপাস সার্ভ করছে এই অভিযোগে, সেই তালিকায় কিন্তু এই বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, তার নামও ছিল বলে আমরা শুনেছি। এখন এই তিনি সরে যাওয়ার ফলে কার লাভ হলো, কার ক্ষতি হলো? স্বরাষ্ট্র উপদেষ্টা আদৌ কি ব্যর্থ, নাকি এই ব্যর্থতাটা মূলত গোটা সরকারের ব্যর্থতা? শুধুমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় দিয়ে লাভ কি? স্বরাষ্ট্র উপদেষ্টা একজন সহজ সরল মানুষ, তাকে সব কিছুর দায় তার উপরে চাপানো হচ্ছে, কিন্তু বিশেষ সহকারী থাকাকালীন খোদাবক্স চৌধুরী তিনিই মূলত পুলিশের কলকাঠি নাড়াতেন, এরকম নানা অভিযোগ নানা দিক থেকে আমরা শুনেছি। তারপরে দেখলাম তার পদত্যাগের ঘটনা। এখন কি ইনকিলাব মঞ্চ স্বরাষ্ট্র উপদেষ্টারও পদত্যাগ চাইছে, নাকি অন্য কিছু চাইছে? ব্যাপারগুলো হয়তো ক্লিয়ার হবে, আস্তে আস্তে ক্লিয়ার হবে। তাদের 3 দফা দাবি যেগুলো ছিল, সেই দাবির কোনোটাই এখন পর্যন্ত, ওই বিশেষ সহকারীর পদত্যাগ ছাড়া কোনোটাই এখন পর্যন্ত মেনে নেওয়া হয়নি। সরকারকেও আমরা দেখেছি শেষ মুহূর্তে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপক পরিবর্তনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত থেকে তারাও সরে এসেছে। এরকম মুহূর্তে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? বিশেষ করে ঢাকা 8-এর যে নির্বাচন, ওসমান হাদির বোন মাসুমা যদি নির্বাচন করেন, তাহলে মির্জা আব্বাসের সঙ্গে কি তিনি পেরে উঠবেন, নাকি মিরাকেলটা ওসমান হাদির জানাজায় যেরকম দেখা গেছে সেরকম মিরাকেল নির্বাচনেও হয়ে যাবে? ঢাকা 8-এ সবাইকে অবাক করে দিয়ে মাসুমা জিতে যাবেন হাদির ইমেজটাকে কাজে লাগিয়ে, যে ইমেজটা সব থেকে বেশি তৈরি হয়েছে তার অপঘাতে, মৃত্যুর ফলে। এই ব্যাপারে বহুজন বহুভাবে নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন, নেগেটিভ পজিটিভ অনেক কথা বলছেন, কিন্তু সেই দিকে আমরা যেতে চাই না। আমরা ফোকাস রাখতে চাই ঢাকা 8-এর নির্বাচনের ব্যাপারটা শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা ঢাকা 8-এর জামাতের প্রার্থী কে হচ্ছেন সেটা কিন্তু ক্লিয়ার না। গুঞ্জন ছিল জামাতের প্রার্থী সেখানে হবেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সেই সিদ্ধান্তেই জামাত এখনো আছে, নাকি তারা সিদ্ধান্ত পরিবর্তন করেছে, সেটাও এখন দেখার বিষয়। নাকি জামাত শেষ পর্যন্ত কৌশলে এরকম একটা ঘোষণা দেবে যে ওসমান হাদির বোনই তাদের দলের প্রার্থী। সেরকম ঘোষণা দিলেও কি অবাক হওয়ার কিছু থাকবে? দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।